স্কুল কলেজে পড়ে তুমি মানুষ হতে পারবে না, তোমাকে মানুষের পা জড়িয়ে ধরে মানুষ হতে হবে। প্রকৃত শিক্ষা তোমাকে শিখে নিতে হবে। কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমাকে যেন সৎ কর্মটা করে যেতে হবে। সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আস। ইতে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। তুমি জীবনে যাই করো না কেন, তোমাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে। তুমি হিসেব না দিয়ে এখান থেকে চলে যেতে পারো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যেই বলেছে, সঙ্গে সঙ্গে মা কি করলো? ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছে, আর মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনে। পারলো না। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মাকে বলছে, মা দাও, হাতটা দাও। খোকা তুই কে? আমার নাম জগন্নাথ, আমি যাচ্ছিলাম, ভাবলাম তোমায় নিয়ে যাই। কি? হাতটা ধরেছে স্বয়ং জগন্নাথ, মাকে জগন্নাথ দর্শনে নিয়ে যাচ্ছে। রথের সামনে দাঁড়িয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, ও মা ওই দেখো রথের উপরে জগন্নাথ। মা এত বোকা, ছেলেটার হাতটা ছেড়ে দিয়েছে। এই খোকা কোথায় রে? আর থাকে নাকি? আর কি থাকে? কোথায় গেছে? ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি বল। সেই ছেলে গেল ওই না রথের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। এবার বদন ভরে হরি বলো। জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল। ছেলেটার কি অবস্থা? ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে। আস্তে ওকে ছাড়। ও বাঁধা থাকবে নি, বাঁধা রাখতে চাইছে। ও খাঁচার পাখি নয়, ছাড়া পাখি, ছেড়ে দে। মা তো জগন্নাথ চরণে ঠাঁই পেয়েছে, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ও মায়েরা আস্তে। ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয়? নিম পাতার রস। কি দেখো মা? হ্যাঁ মধু, মধু, মধু। হ্যাঁ, ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে তো ভগবান মধু দিচ্ছে। কোম্পানির মধু নয়, যেখানে আটকে গিয়েছিল ওই সোজা গাছের ডালের উপরে একটা মৌচাকের সৃষ্টি করেছে। মধু চক্র বৃক্ষডা দেখো সৃজন করিল, দেখো মধু চক্র বৃক্ষ ডালে লীলাময়, লীলাময় বলো এই কি তোমার, তোমার লীলা? তুমি কারে হাসাও, কারে বা কাঁদাও? তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। ও মন তুমি যাহা করে গেলে আশা
বসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়, নিজেরও খাতা। বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার, নামছে অন্ধকার। ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নায়া, লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, জুয়া খেলতে করে গিয়ে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দুই নয়নে জল, কারো দুই নয়নে জল। দেখো মধু চক্র নিতাই গৌর হরি হরি ঘটালে। অগ সৃজন করিল এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল, এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান ছেলেটার খিদা মিটিয়ে দিয়েছে। হ্যাঁ, বাবা এসে আমায় একটা ভালো কথা জানিয়ে গেছে। কি তিনি বললেন, এই যে পুরী ধামে যে জগন্নাথের কথা বললেন, এই জগন্নাথের যে 18 নালা রয়েছে এই সম্পর্কে যদি আপনার জানা থাকে আপনি একটু বলুন। অবশ্যই বলবো বাবা, আমি নিশ্চয়ই বলবো। যেই বলেছে ভগবান মধু দিয়ে ছেলেটার খিদা নিবৃত্তি করেছে, আর যখনই ক্ষুধা নিবৃত্তি করলো এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। আসতে লক্ষ্য রাখুন কথার দিকে, বাঘিনী ছুটে আসছে। লীলাকার কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। কেন? বাঘ মাংস খায় আর বাঘিনী রক্ত খায়। গোস্বামী তুলসীদাসজি লিখছেন, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, पलक पलक लहू चोषे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের প্রত্যেকের ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, যারা নাকি দিন রাত ধরে আমাদের রক্ত চুষে খাচ্ছে। আমি আর বলতে পারবো না, রাস্তা খারাপ আছে, বাড়ি যেতে হবে, আমাকে অ্যাটাক হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, বাঘিনী ছুটে আসছে। আর যখনই বাঘিনী ছুটে আসছে ভগবান কি করলো? হ্যাঁ, ভগবান বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। আর যেই বাড়িয়ে দিয়েছে বাঘিনী ছুটে গিয়ে ওর কাছে বসেছে। কাছে বসে কি করলো জানেন? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায় মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। নিজ স্তনে হতে বাঘিনী বাঘিনী অগ দুগ্ধ ঝরা অগ মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। দেখো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওগো এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্য, এই তো লীলার
বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয় গো হরি হরি দুগ্ধ মানুষ খায় গো, বাগদ জীবকে শিক্ষা দেয়, পাড়ার দুগ্ধ মানুষ খায় গো। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, ও গো মা